হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের দিনটা খুব মারাত্মক, তাই না? আজকে হচ্ছে পূর্ণিমা আর 3/3 পোর্টাল, আর তার সাথে হচ্ছে চন্দ্রগ্রহণ। তো অনেকগুলো মেজর ঘটনা একসাথে ঘটছে আজকের দিনে। তো ভিডিওটা একটু লং হবে, তো ধৈর্য ধরে দেখতে থাকো যে তোমার কি এনার্জি চলছে, তোমার পার্সনের কি এনার্জি চলছে, কি এনার্জি চেঞ্জ হচ্ছে, কি এত বড় মেজর যে তিনটে ঘটনা, তার জন্য কি চেঞ্জেস আসছে তোমাদের লাইফে, অ্যান্ড লাস্ট গাইডেন্স সব দেখবো। তো তার জন্য একটু ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে? তো একটু ভিডিওটা লং হতে পারে, তো প্লিজ ধৈর্য ধরে দেখে নাও যদি তোমাদের ভালো লেগে থাকে। আর অবশ্যই জানাবে, হ্যাঁ, ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তোমরা অনেকেই কমেন্ট করো না, কমেন্ট করে ক্লেম করো না। যদি এনার্জি এত পজিটিভ আসে, তখন যদি তোমরা ক্লেম না করো, তোমরা কমেন্ট না করো, তোমরা লাইক করে যদি কানেক্ট না হও, তাহলে কি করে তোমরা সেই পজিটিভ এনার্জিটা পাবে? শুধু দেখলেই তো হবে না, তার সাথে আমার সাথে তো যুক্ত হতে হবে, তাই না? তো চলো আমার সাথে যুক্ত হয়ে যাও, আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। তো চলো দেখে নেওয়া যাক দুজনের কি এনার্জি এখন বর্তমানে চলছে, তোমার আর তোমার পার্টনারের। বলে না, প্লিজ গাইড করো আমাকে। তোমার জন্য দুটো কার্ড, তোমার পার্টনারের জন্য দুটো কার্ড। চলো দেখা যাক কি এনার্জি চলছে তোমার। ওকে, দেখো, তুমি এতদিন ধরে তোমার লাভ লাইফ নিয়ে তুমি একটা স্ট্রাক পজিশনে ছিলে, বাট এখন তুমি তোমার লাভ লাইফটা নতুন করে নতুনভাবে দেখতে চাইছো। তোমার মধ্যে একটা স্ট্রেংথ পাওয়ার এসছে, আর তুমি চাইছো তোমার পার্টনারের সাথে একসাথে গ্রো করতে, এগিয়ে যেতে। আর তুমি তোমার পার্টনারকে আর তোমার সম্পর্কটাকে ইউনিক টাইপের একটা নজরে দেখছো। তোমার মধ্যে একটা স্ট্রেংথ পাওয়ার এসছে। এতদিন পর্যন্ত তোমরা কোথাও তোমাদের লাভ লাইফ নিয়ে, তোমাদের পার্টনার নিয়ে একটা ডাউট ছিল, যে ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে, আর সত্যিটা একসেপ্ট করতে শিখে গেছো, ঠিক আছে? আর সেটা একসেপ্ট করে নিয়েছো। কারোর জন্য যদি মনে হচ্ছে যে তোমার সম্পর্কটা নতুন করে তৈরি করা যাবে, বা তোমাদের সম্পর্কের মধ্যে ফিউচার আছে, তো সেটা একসেপ্ট করেছো। আর কেউ যদি মনে করছো না এখানে কোনো ফিউচার নেই, আমাকে বেরোতে হবে, তো সেটাও একসেপ্ট করে নিয়েছো। আর সত্যিটা একসেপ্ট করার জন্য কি দরকার? স্ট্রেংথ পাওয়ার। আর সেই স্ট্রেংথ পাওয়ারটা তোমাদের মধ্যে কোথাও এসেছে, তোমরা তোমাদের ব্যাটল চুজ করতে শিখে গেছো। আর সব থেকে মেন কথা, তোমাদের মধ্যে সাহস এসেছে, অ্যান্ড লয়ালিটিটা অ্যান্ড ট্রুটা অ্যাকসেপ্ট করছো, যে কে তোমার জন্য লয়াল আর কে তোমার জন্য ট্রু লাভ, সেটা তুমি বুঝতে পেরেছো, অ্যান্ড তুমি সেই দিকেই যেতে চাইছো। ওকে, এনার্জি দেখো তোমার পার্সনের। নিজেকে কন্ট্রোল করে রেখেছে জোর করে। সে জানে তার লাইফের যে হ্যাপিনেস আছে, সেটা তুমি আসলেই সেটা আনলক হবে, না হলে ইম্পসিবল। সে চাইলেই তোমার কাছে আসতে পারে, বাট সে চাইলেই অ্যাকশন নিতে পারে। সে অ্যাকশন অ্যান্ড ইমোশন দুটোকেই কন্ট্রোল করে রেখেছে। সে তার যে দায়িত্ব কর্তব্য সেগুলোই পালন করে যাচ্ছে তার লাইফের, ঠিক আছে? আর তার লাইফের যে একটা তুমি কতটা ভ্যালুয়েবল পার্সন সে রিয়েলাইজ করেছে, বাট সেটা সে শো করছে না। সে চেঞ্জ নিয়ে আসতে চাইছে, সে নিজেকে ফ্রি করতে চাইছে, সে ইমোশনালি তোমার কাছে ফ্রি করতে চাইছে। যে ইমোশনটা লুকিয়ে রেখেছে, যে ইমোশনটা তার ফ্লো হচ্ছে এই মুহূর্তে, সেই জিনিসটা সে শো করতে চাইছে, সেই জিনিসটা চেঞ্জ নিয়ে আসতে চাইছে। সে হ্যাপিনেসটাকে আনলক করতে চাইছে তার লাইফে, বাট নিজেকে কন্ট্রোল করে রেখেছে জোর করে, যার কোনো মানেই নেই। জোর করে কন্ট্রোল করছে, ঠিক আছে? যার কোনো মানেই নেই। সে জানে যে একটা অ্যাকশন নিলেই তোমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। সে জানে তার লাইফের হ্যাপিনেস, হারমনি, লাভ সব কিছু ফিরে আসবে। সে নিজেকে ফ্রি করতে চাইছে, বাট করছে না, কন্ট্রোল করে রেখেছে জোর করে। তোমার পার্সনের যদি এই মুহূর্তে এনার্জি চলছে, তো খুব মানে নিজের ইমোশনকে জোর করে, মানে এই যে পোর্টালটা চলছে, যেটা এই যে গ্রহণ বলো বা ফুল মুন বলো, এর যে এনার্জি, সেই এনার্জির এফেক্ট পড়ছে, ঠিক আছে? সেই এনার্জির এফেক্ট পড়ছে, বাট সেটাকে সে মানবে না। সে পারছে না, তার জন্য প্রচণ্ড বার্ডেন ক্রিয়েট হচ্ছে। সে ফুললি তোমার জন্য গ্রাউন্ডেড, তোমাকে শো করতে চাইছে, বাট কোথাও প্রচণ্ড প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে। ইমোশনটাকে জোর করে কন্ট্রোল করে ব্রেন পাওয়ারটাকে কাজে লাগাচ্ছে জোর করে, যেটার কোনো মানে নেই। তো তোমার পার্সনের এনার্জিটা একটু চেক করবো,
যে কেন নিজেকে এত কন্ট্রোল। দেখো তোমার পার্সন নিজেকে কন্ট্রোল করে রেখেছে, কিন্তু কি জানো, তোমার পার্সনের মধ্যে না এখনো ফুললি কারেজ অ্যান্ড কনফিডেন্স আছে। তোমার পার্সন হার্ট ব্রেক জিনিসটাকে ভয় পাচ্ছে। হয়তো থার্ড পার্টির কাছে হার্ট ব্রেক সিচুয়েশন হয়েছে, হয়তো আগে তোমাদের মধ্যে যে ঘটনাটা ঘটেছে তার জন্য সে কষ্ট পেয়েছে অ্যান্ড সেই কারণের জন্যই নিজেকে কন্ট্রোল করে রেখেছে। কিন্তু তার মধ্যে থেকে যে হোপ চলে গেছে তা না, তার মধ্যে কিন্তু হোপ আছে, তার মধ্যে কিন্তু আশা আছে যে তোমাদের মধ্যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সে জানে যে সে একটা অ্যাকশন নিলেই সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সে অ্যাকশন নিচ্ছে না কারণ ভয় পাচ্ছে। তার মধ্যে প্রচণ্ড হেরে যাওয়ার ভয়। তুমি যদি রিজেক্ট করে দাও, তুমি যদি আবার আগের মতন নিজেকে কন্ট্রোল করে নাও, তুমি যদি আবার আগের মতন নিজেকে ব্লক করে নাও, তুমি যদি আবার আগের মতন তাকে চেঞ্জ না করো, তাকে গুরুত্ব না দাও, এরকম কিছু ভেবে, বা পাস্টের পার্সন বা পাস্ট এক্সপিরিয়েন্স তার এরকম, বা পাস্টের পার্টনার তার সাথে এরকম কিছু করেছে, তাই হয়তো সে তোমার সাথে এগিয়ে আসতে ভয় পাচ্ছে, যাদের নিউ রিলেশনশিপ, ঠিক আছে? তাই তার নিজের ইমোশনকে কন্ট্রোল করছে। অ্যান্ড যদি তোমাদের মধ্যে কিছু হয়ে থাকে পাস্টে, তো সেই জিনিসটাকে নিয়ে সে প্রচণ্ড ভয় পাচ্ছে, আর সেই কারণের জন্যই সে নিজেকে কন্ট্রোল করতে চাইছে। ওকে, দেখেছো প্রচণ্ড বার্ডেন ক্রিয়েট হচ্ছে। এই যে তার হ্যাপিনেসটা আনলক হচ্ছে না, সেই জন্য তার কিন্তু প্রচণ্ড বার্ডেন ক্রিয়েট হচ্ছে, তার কিন্তু প্রচণ্ড চ্যালেঞ্জিং লাগছে, সে অলওয়েজ ম্যানিফেস্ট করছে, ঠিক আছে? কিন্তু তার ফোকাসটাও তোমার দিকে, সে কেরিয়ারের দিকে ফোকাস করতে চাইছে, সে কেরিয়ারের দিকে তার গ্রোথ নিয়ে আসতে চাইছে, সে নিজের প্রতি কেয়ার করতে চাইছে, বাট কোথাও গিয়ে তার বার্ডেন ক্রিয়েট হচ্ছে, কারণ তার সবই আছে কিন্তু ইমোশনালি সে হার্ট ব্রেক সিচুয়েশনে আছে। হয়তো সব কিছুই ঠিকঠাক করছে, বাকি অনেক সব কিছুই দায়িত্ব সে ঠিকঠাক করে নিয়ে যাচ্ছে, কিন্তু অনেকের ক্ষেত্রে হতে পারে যে এই যে অ্যাকশন নিতে পারছে না, নিজেকে কন্ট্রোল করে রেখেছে, কিছুটা কেরিয়ার অবস্টাকেল আসছে, কারো কারোর জন্য ফ্যামিলি, কারো কারোর জন্য কোনো মাদার ফিগার হতে পারে, তার ফ্যামিলি, তার মা কিছু অবস্টাকেল ক্রিয়েট করছে, তাই জন্যই হয়তো সে অ্যাকশন নিতে পারছে না, সেটা বার্ডেন হচ্ছে। এটা সবার জন্য না, চ্যানেল মেসেজ যার সাথে রেজোনেট হবে সে নিয়ে নেবে। আর যদি তোমাদের মাঝখানে ফ্যামিলি কোনো অবস্টাকেল না হয়ে থাকে, তো সে তার কেরিয়ারে ফোকাস করছে, কেরিয়ারে গ্রো করছে, কেরিয়ারে সব কিছুই করছে, প্র্যাকটিক্যালি জিনিসটাকে ভিউ করছে, সবই করছে, বাট তার বার্ডেন ক্রিয়েট হচ্ছে, কারণ তার যে হ্যাপিনেসটা আছে সেটা একমাত্র তুমিই পারবে সেই হ্যাপিনেসটাকে ফিরিয়ে আনতে তার লাইফে, আর যাই হয়ে যাক, ঠিক আছে? ওকে, কি এনার্জি চেঞ্জ হচ্ছে তোমাদের দুজনের? এই যে এত কিছু মেজর জিনিস চলছে, কি চেঞ্জেস হচ্ছে তোমার লাইফে, লাভ লাইফে তোমার পার্টনারকে নিয়ে কী চেঞ্জেস আসছে, আর তোমার পার্টনারের তোমাকে নিয়ে কী চেঞ্জেস আসছে? ওকে, চলো ফার্স্ট তোমার চেঞ্জেস কি আসছে? ওকে, যদি তোমার রিইউনিয়ন হয়েও যায় তোমাদের মধ্যে, তো তোমার ইচ্ছে আছে যে তুমি স্লোলি সম্পর্কটা একটু 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 করে নিয়ে যেতে চাও, আগের মতন এমন কিছু করতে চাও না যাতে তোমাদের সম্পর্কটা খারাপ হয়ে যায়, ঠিক আছে? অ্যান্ড তুমি হয়তো ওয়েট করে আছো যে কিছু একটা, মানে যেভাবে হোক সম্পর্কটা ঠিক হয়ে যাক, দেন তোমার সাইড অফ স্টোরিটা তুমি আন্ডারস্ট্যান্ড করাবে তোমার পার্সনকে, যে তুমি কতটা কষ্ট পেয়েছো, তোমার কতটা প্রবলেম হয়েছে, কি করেছো কি না করেছো, ঠিক আছে? দেখো, হয়তো তোমার পার্সনও যাতে না ভাবে যে তুমি তাকে ডমিনেট করছো বা কন্ট্রোল করছো, সেই জন্য হতে পারে যে তুমি স্লোলি সম্পর্কটা নিয়ে যাবে, ঠিক আছে? তুমি আর কিছু এমন ঘোরাতারা করবে না, বা এমন কিছু পাস্টে যেগুলো তোমার যেটা তুমি লার্ন করেছো, পাস্টে যে জিনিসটা লার্ন করেছো পাস্টের ঘটনাতে, তো সেই জিনিসটা তুমি দ্বিতীয়বার করতে চাইবে না। তুমি এরপরে যেটা করবে সেটা সম্পূর্ণই বুঝে সুঝেই করবে। তোমার পার্সনের মধ্যে একটা যেটা চেঞ্জেস আছে সেটা হচ্ছে তোমার পার্সন তোমার সাথে একটা কেমিস্ট্রি বিল্ড করতে চাইছে, তোমার জন্য লাভ ম্যানিফেস্ট করছে, বাট রাইট টাইমের জন্য ওয়েট করছে। সে এখনো সেই কন্ট্রোল জিনিসটাকে হোল্ড অন করে রাখছে,
যেটা এনার্জি চলছে সেইটাই জিনিসটাও এখনও সেই জিনিসটাকেই সে হোল্ড অন করে রাখছে, কারণ তার নিজের ইমোশনকে হোল্ড অন করে রাখছে, কারণ তার মনে হচ্ছে যে সময়টা এখন ঠিক না, তো ঠিক রাইট টাইমের ওয়েট করছে। অ্যান্ড ডে বাই ডে তোমার জন্য অ্যাট্রাকশন আরও বাড়ছে, ইন আপকামিং ডেজে আরও তোমার জন্য অ্যাট্রাকশন বাড়তে চলেছে। অ্যান্ড তোমার সাথে একটা কেমিস্ট্রি তৈরি করতে চাইছে, তোমাদের সম্পর্কটা গভীর করতে চাইছে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা পাওয়ার নিয়ে আসতে চাইছে, ডিজায়ার তোমার প্রতি ফ্লো হচ্ছে, হবে আরও ইন ফিউচারকে। তো চলো আর এই দুটো কার্ডকে একটু ক্ল্যারিফাই করে ডিটেলসে দেখে নিই যে আর কি এনার্জি চেঞ্জ হচ্ছে তোমার পার্সনের। ওকে, তোমার পার্সন অ্যাকশন নেওয়ার জন্য রাইট টাইমের জন্য ওয়েট করছে, সে স্টেবিলিটির সাথে কমিটমেন্টের সাথেই তোমার লাইফে আসতে চাইছে, তোমার সাথে সেলিব্রেট করতে চাইছে, তোমার সাথে লাইফটাকে আবার নতুন করে এনজয় করতে চাইছে। যে সম্পর্কটাই ব্যালেন্স ছিল না, ব্যালেন্স নিয়ে আসতে চাইছে, ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করছে অ্যান্ড করবে ইন ফিউচার গিয়ে। অ্যান্ড অনেক দিন ধরে যে ওই একটা বাউন্ডারি ক্রিয়েট করে ওয়েট করছিল, যে হোপ ছিল, অ্যান্ড সেই জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এবার সে ভাবছে অ্যাকশন নেওয়াটা হয়তো উচিত হবে কিছুটা, বা তোমাদের মধ্যে যে একটা স্ট্রং বাউন্ডারি তৈরি হয়ে গেছে সেই বাউন্ডারিটা ব্রেক করতে চাইছে। অ্যান্ড তার মনে হচ্ছে ওই আশা করে হোপ নিয়ে বসে থাকলেই হবে না, অ্যাকশন নিতে হবে, এটাও সে মনে করছে। না হলে ডে বাই ডে তুমি তার থেকে ডিটাচ হয়ে যাবে, দূরে সরে যাবে। তাই নেগেটিভ জিনিসগুলোকে লেট গো করে সে সম্পর্কটা এগিয়ে নিয়ে আসতে চাইছে, স্পিরিচুয়ালি তোমার সাথে কানেক্ট হতে চাইছে, নিজেকে হিল করতে পারছে না, ঠিকঠাক করে ঘুমোতে পারছে না, হতে পারে তোমার সাথে কথা বলতে চাইছে, সম্পর্কটা বিল্ড করতে চাইছে, এফোর্ট দিতে চাইছে। অ্যান্ড তোমাদের এখন যেই চ্যালেঞ্জিং সিচুয়েশনটা চলছে সেটা আপকামিং ডেজে গিয়ে ব্রেক হবে, অ্যান্ড তোমাদের ডিভাইন টাইমিং আসবে যেখানে গিয়ে সম্পর্কটা ব্যালেন্স হবে। আপকামিং ডেজে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের একটা কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা খুব মেজরলি দেখতে পাচ্ছি। অ্যান্ড তোমাদের মধ্যে একটা স্টেবিলিটি আসছে, যেটা স্ট্রংলি একটা কমিটমেন্টওয়ালা স্টেবিলিটি আসছে তোমাদের রিলেশনশিপে, ঠিক আছে? স্পিরিচুয়ালি সেটা কোনো ডিভাইন পাওয়ারে হোক, এঞ্জেলদের সাপোর্টে হোক, বা বড় কেউ গুরু মেন্টরের সাপোর্টে হোক, বা যেভাবেই হোক। অ্যান্ড হতে পারে তোমরা ডিভাইনের কাছে খুব প্রে করছো, অনেকে মন্দির যাচ্ছ, অনেকে ব্রত করছো, অনেকে ফাস্টিং রাখছো, যাই হোক সেটারই আশা হচ্ছে, বলতে পারো তারই রিটার্ন তুমি একটা আশীর্বাদ পেতে চলেছো। বা তুমি ডে বাই মানে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত তুমি হয়তো ভোলেনাথের কাছে চেয়ে যাচ্ছ, যে কিছু প্রে করে যাচ্ছ তোমার লাভ লাইফ নিয়ে, রিলেশন নিয়ে। তো যাই হোক, ভোলেনাথ সেই জিনিসটা শুনেছে অ্যান্ড তোমাদেরকে সেই আশীর্বাদ দিতে চলেছে। অনেকে ম্যারেজের মতন স্ট্রং কিছু কমিটমেন্ট পেতে চলেছে, অনেকে ম্যারেজ ঠিক হতে চলেছে, অনেকের ম্যারিড লাইফের যদি প্রবলেম চলছিল সেটা ঠিক হতে চলেছে। কেউ যদি থার্ড পার্টি রিলেশনে ছিলে, কমিটমেন্ট পাচ্ছিলে না, পেতে চলেছো। যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় তোমাদের মিট হওয়ার চান্সেস আছে 5 মান্থের মধ্যে। অ্যান্ড কাস্ট কালচার সোসাইটি যদি তোমাদের মাঝখানে একটা প্রবলেম ক্রিয়েট করছিল, যার জন্য কমিটমেন্ট পাচ্ছিলে না, তো সেই জিনিসটা ব্যালেন্স হতে চলেছে। অ্যান্ড আমি স্ট্রংলি দেখতে পাচ্ছি যে ডিভাইন এঞ্জেল বল যে যদি বিলিভ করো, তো তেনারা তো আছেই, আর তার সাথে সাথে ভোলেনাথের খুব অশেষ কোনো একটা কৃপা তোমাদের উপর হতে চলেছে লাভ লাইফে, যেখানে তোমার পার্টনারের দুজনের মধ্যে, তোমাদের লাভ লাইফের মধ্যে মেজর চেঞ্জেস আসছে। স্পিরিচুয়ালি তোমার পার্সন তোমার সাথে কানেক্ট হতে চাইছে, কানেক্ট করতে চাইছে, তোমাকে মেসেজ সেট করতে চাইছে, তো সেটা রিসিভ করো, কানেক্ট করার চেষ্টা করো। যে কী মেসেজ দিতে চাইছে তোমাকে সেটা দেখো। ইউনিভার্স ডিভাইন বলে না তো তোমাকে কিছু মেসেজ দিচ্ছে, সেই মেসেজটা রিসিভ করো। সে কি বোঝাতে চাইছে দেখো, আর তোমার ইনটিউশনকে স্ট্রং করো। আর আমি কোথাও দেখতে পাচ্ছি যে তোমার পার্সন প্রচণ্ড রিসিভিং মুডে বসে আছে। তোমার পার্সনের মধ্যে ফেমিনাইন এনার্জি প্রচণ্ড হাই, সেটা মেলই হোক আর ফিমেলই হোক, আর তোমার পার্সন রিসিভিং মুডে আছে। তোমার যদি কিছু মনে হচ্ছে যে তোমার পার্সন তুমি কিছু অ্যাকশন নিলে সেটা রিসিভ করবে না, এটা ভুল। সে কিন্তু স্ট্রংলি ওয়েট করছে তোমার জন্য। সে তোমার তরফ থেকে কোনো কল মেসেজের ওয়েট করছে, বা তোমার তরফ থেকে কিছু কমিটমেন্টের ওয়েট করছে, বা তোমার তরফ থেকে কোনো স্ট্রং অ্যাকশনের ওয়েট করছে, বা তুমি তাকে আবার মানিয়ে সব কিছু ঠিক করো সেরকম কিছু একটা ওয়েট করছে সিক্রেটলি, যেটা হয়তো তুমি বুঝতে পারছো না, ঠিক আছে?
ওকে, অ্যান্ড আর কি চেঞ্জেস আসছে, চলো আর একটু দেখে নেওয়া যাক কি চেঞ্জেস আসছে, কি অ্যাকশন আসছে তোমার পার্টনারের তরফ থেকে তোমাদের জন্য। নেক্সট অ্যাকশন কি হতে পারে তোমার পার্টনারের তোমাদের তরফ থেকে নিয়ার ফিউচারে? নেক্সট অ্যাকশন অনেকের ক্ষেত্রে বলবো 4 আওয়ার্স ইয়া 4 ডেজের মধ্যে কোনো রকম কল, মেসেজ, কন্ট্যাক্ট আসতে পারে তোমার পার্সনের তরফ থেকে, ঠিক আছে? তোমাদের না হলে 4 উইকের মধ্যে। এক্স্যাক্টলি, এই যে তোমাদের একটা পজ সিচুয়েশন ছিল না, দুজন দুজনের থেকে একটা সরেছিলে, ঠিক আছে? এই যে একটা পজ সিচুয়েশন ছিল, এই পজ সিচুয়েশনটাতে তোমার পার্সন অনেক কিছু লার্ন করেছে তোমাকে নিয়ে, অনেক কিছু। এক্স্যাক্টলি, দেখো নিজেরাই, আমি দেখিয়ে দিচ্ছি। তোমার পার্সন তোমাকে ছাড়তে পারবে না, তাই তোমার পার্সন তোমাদের মধ্যে যেটাই মেজর প্রবলেম থাকুক, কেউ যদি ধরো ম্যারিড থার্ড পার্টি রিলেশনে আছো, বা তোমার পার্সন কমিটেড, বা তোমার পার্সনের মধ্যে কাস্ট কালচার কিছু, তোমাদের সোসাইটি বাগেরা কিছু ইস্যু চলে আসছে, যাই হয়ে যায়, বাট তোমার পার্সন তোমাকে ছাড়তে পারবে না এই মুহূর্তে, বর্তমানে সে ছাড়তে পারবে না। তাই সে তোমাকে কল, মেসেজ বা কন্ট্যাক্ট করতে চাইছে, তোমার সাথে কথা বলতে চাইছে, ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে চাইছে। অ্যান্ড তোমাদের মধ্যে যে স্টপ বা একটা সেপারেশন পিরিয়ড ছিল না, এতে অনেক কিছু লার্ন করেছে তোমার পার্সন তোমার ব্যাপারে, অনেক কিছু ক্লিয়ারিটি এসেছে তোমার পার্সনের তোমার ব্যাপারে। তার ইনার কলিং তাকে এঞ্জেল, ডিভাইন বলে না তো অনেক কিছু বুঝিয়েছে, সাইন দিয়েছে, অনেক কিছু লার্ন করেছে, অনেক কিছু তোমার ব্যাপারে লার্ন করেছে। অ্যান্ড এই সেপারেশন পিরিয়ডটা সে এড করতে চাইছে, সে একটা কোনো কিছু প্রপোজ করতে চাইছে, তোমাকে কোনো প্রপোজাল দিতে চাইছে, বা তোমাদের তরফ থেকে কোনো প্রপোজাল আসুক, একসেপ্ট করছে। অনেকের ক্ষেত্রে হতে পারে যে তুমি মানে ধরো তুমি যদি মেল হয়ে থাকো আর তোমার যদি গার্লফ্রেন্ড হয়ে থাকে, এরকম ফিমেল ফিগার যদি কেউ হয়ে থাকে, যেটা আমার মনে হচ্ছে, যদি কেউ ফিমেল ফিগারের জন্য তোমরা রিডিং দেখছো কেউ, তো তাকে বলবো যে সে ওয়েট করছে তোমার তরফ থেকে কল মেসেজের জন্য, ঠিক আছে? জেন্ডার স্পেসিফিক তো না, বাট এরকম কিছু একটা তুমি তাকে মানাও, বা তুমি তাকে প্রপোজ করো, বা তোমার তরফ থেকে কোনো প্রপোজাল, কমিটমেন্ট ইয়া অ্যাকশন বা এরকম কিছু একটা ওয়েট করছে। তো স্পিরিচুয়ালি তোমার পার্সন আর একটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, ঠিক আছে? তো স্পিরিচুয়ালি তোমার পার্সন তোমার সাথে কানেক্ট হতে চাইছে, তোমার পার্সন তোমার জন্য অনেকটাই গ্রাউন্ডেড, আগের মতন অতটা সেই ওভার থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং এরকম কিছু নেই। সে মনে করছে যে না, তোমার সাথে লং টার্ম যাওয়া যাবে, বা তাকে যদি কেউ ইমোশনালি হিল করতে পারে তুমি করতে পারবে। সে হয়তো অনেক দিন ধরে ইমোশনালি হিল নেই, অ্যান্ড সে ইমোশনালি হিল হতে চাইছে। অ্যান্ড তোমার নার্চারিং, কেয়ারিং যে স্বভাবটা আছে, সেই জিনিসটাকে প্রচণ্ড মিস করছে। অ্যান্ড সে চাইছে তুমি আবার তাকে নার্চার করো, কেয়ার করো, তাকে প্রোটেক্ট করো, এরকম একটা জিনিস। অ্যান্ড তুমি তার জন্য একটা মানে বিভৎস পরিমাণে কমফর্ট জোন, ঠিক আছে? অ্যান্ড সে তোমার সাথে লং টার্ম যেতে চাই, শেষ পর্যন্ত যেতে চাই, এরকম টাইপের একটা তার ফিলিংস চলছে। অ্যান্ড হ্যাঁ, আরেকটা জিনিস যে তোমরা না স্পিরিচুয়াল জার্নিতে আছো, অবশ্যই তোমরা এই রিলেশনটা যেটা, সেটা তোমরা স্পিরিচুয়াল জার্নিতে আছো, এই জন্য তোমাদের দুজনেরই অনেক কিছু লার্ন করেছো তোমরা। আর তোমরা পাস্ট লাইফ কানেকশনের থেকেই, পাস্ট লাইফ কানেকশনও হতে পারে তোমাদের দুজনের, ঠিক আছে? তো এইটা তো গেল, এরপর একটু কয়েকটা লাভ মেসেজ দেখে নেওয়া যাক, যে এই যে পোর্টালটা, এই পোর্টালে, এই এনার্জিতে, এই ফুল মুনে যে নিউ এনার্জি তোমাদের লাভ লাইফে এসেছে, তোমার পার্টনারের এসেছে তোমার প্রতি, তো সে কি মেসেজ দিতে চাইছে তোমাকে? ওকে ওকে, তার সে প্রচণ্ড অবসেস তোমার প্রতি, অ্যান্ড তোমাকে ডে বাই ডে প্রচণ্ড মিস করছে। সে তোমাকে তোমার সাথে রিচ আউট করতে চাইছে, তোমাকে রিচ আউট করতে চাইছে, বাট পাচ্ছে না, সে তার প্রচণ্ড এই জিনিসটা কষ্ট হচ্ছে। সে অলওয়েজ তোমাকে সোশ্যাল মিডিয়ায় স্পাই করছে, তুমি কি করছো কি না করছো, তোমার লাইফে কি চলছে কি না চলছে জানতে চাইছে। ও মাগো,
ট্রু লাভ, ট্রু লাভ ট্রু লাভ ফিল করছে তোমার জন্য, অ্যান্ড তোমাকে প্রচণ্ড তোমার কাছে আসতে চাইছে, মিস করছে তোমার, মানে তোমার জন্য অবসেস, তোমাকে স্পাই করছে, তোমার ফটো দেখছে, তোমাকে মানে কি বলবো, সেই 7 জন্মের ভালোবাসা দিতে চাইছে, কি আর বলবো। সে তোমাকে আই লাভ ইউ বলতে চাইছে, বাট তার একটা অড ফিল হচ্ছে, সে তোমাকে ভুলতে পারছে না, এনি হাউ অনেক চেষ্টা করছে, তোমার টাচ মিস করছে, ওই হয়ে সে তোমাকে রিচ আউট করতে চাইছে, কিন্তু সে প্রচন্ড ভয় পাচ্ছে। সে সে মনে করছে তোমাদের সম্পর্কটা যেন সে বাতাসের মতন, সে ফিল করতে পারছে বাট দেখতে পাচ্ছে না। যখন তুমি তার দিকে তাকিয়ে থাকো ক্যাবলার মতন, তার খুব ভালো লাগে, সে তোমার সাথে একটা হেভেন টাইপ ফিলস পায়, সে সারা জীবনের সাথে তোমার সারা জীবনের মতন তোমার সাথে থাকতে চায়। সে তোমাকে তোমার ব্যাপারে কিছুতেই তার থিঙ্কিং স্টপ করতে পারে। আই ক্যান নট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ, আই স্টিল লাভ ইউ। বুঝতে পেরেছ? সে বলছে তুমি এসো, তার মনের মধ্যে থাকো, কিন্তু তোমাকে কোনো ভাড়া টাড়া দিতে হবে না। সে সবসময় ফিল করছে তুমি তার সাথে আছো, তার ইমাজিনেশন ওয়ার্ল্ডে তুমি অলওয়েজ আছো, অলওয়েজ আছো। অ্যান্ড এই মুহূর্তে সে তোমার ফটো দেখছে, সে একটু টাইম চাইছে, কারণ তার ভয় লাগছে তা তোমার কাছে আসতে। অ্যান্ড সে চাইছে তুমি তাকে হেল্প করো তোমার কাছে আসতে, কারণ তোমার নেওয়া কিছু অ্যাকশন তাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে। ইওর অ্যাকশনস রিয়েলি হার্ট মি সরি। তো তোমার নেওয়া কিছু অ্যাকশন তার খারাপ লেগেছে, অ্যান্ড সেই জন্যই সে ভয় পাচ্ছে, অ্যান্ড তোমার কাছে হেল্প চাইছে, তোমার কাছে আসতে চাইছে, বাট তুমি তাকে হেল্প করে দাও, সেটাই বলছে। ডু ইউ মিস মি দ্য ওয়ে আই মিস ইউ? সে যতটা তোমাকে মিস করছে, তুমি কি তাকে অতটাই মিস করছো? জিজ্ঞেস করছে। কমেন্ট করে জানিও তো আমাকে করছো কিনা, জানাবে কিন্তু, আমি জানলেও চলবে। ওকে ওকে, গাইডনেস বাকি রয়ে গেছে, মনে করতে হয়তো। ও মাই গড, রোমান্স। তো বলে না তো বলছে তোমাদের লাইফে রোমান্স আসছে, তো একটু দাঁড়িয়ে যেতে হবে, তাই না? ওভার থিঙ্কিং নো, ওভার থিঙ্কিং নো, ওভার থিঙ্কিং বলেছি আর নো এর কার্ডে এসেছে, একদম পার্মানেন্ট বালা নো। ওভার থিঙ্কিং বন্ধ, হ্যাঁ ওভার থিঙ্কিং বন্ধ করো, সিচুয়েশন ইমপ্রুভ হবে। পাস্টের সাথে কম্পেয়ার করা বন্ধ করো, পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে কম্পেয়ার করা বন্ধ করো। নতুন এনার্জি, নতুন পোর্টাল, নতুন লাইফ, এক্স্যাক্টলি দেখো সেটাই বেটার হবে। পাস্টের সাথে কম্পেয়ার করা, পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে কম্পেয়ার করা বন্ধ করো, ঠিক আছে? কারণ তোমার ফিউচার তোমারই হাতে। এই দেখো রোমান্স আর ফিউচারের কার্ড, তোমার ফিউচার তোমারই হাতে, আবার রোমান্সের কার্ড এসেছে। যদি বিশ্বাস না হচ্ছে ভোলেনাথকে জিজ্ঞেস করো, এঞ্জেলকে জিজ্ঞেস করো, তোমার লাইফের যেটা সিচুয়েশন চলছে সেটা ইমপ্রুভ হবে। যেখানেই প্রবলেম মনে হবে এঞ্জেলকে জিজ্ঞেস করো। অ্যান্ড ফিউচার, যেটা পাস্ট ছিল সেটা তোমার ফিউচার ছিল না, যেটা ফিউচার সেটা তুমি পাচ্ছ, তার জন্য ওয়েট করতে হবে। অ্যান্ড নেক্সট আমি বললাম না 4 আওয়ার্স 4 ডেজ অ্যান্ড 4 উইকস বলেছিলাম টাইমিং, তো সেটাই নেক্সট ফিউ উইকসের মধ্যে তোমার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। ট্রাস্ট নিয়ে আসো। অ্যান্ড হ্যাঁ, নিজের লাভ লাইফ নিয়ে কি ডিসিশন নেবে থার্ড পার্সনকে জিজ্ঞাসা করা বন্ধ করো। অনলি এঞ্জেল অ্যান্ড ভোলেনাথের গাইডনেস ফলো করো, তাদের দেয়া সাইন ফলো করো প্লিজ। থার্ড পার্সনের কাছে আলোচনা করছো, থার্ড পার্সন তোমাদের লাভ লাইফের জন্য সেফ না, তো ওইটা বন্ধ করো প্লিজ, ওটা বন্ধ করো, যেই করছো তার জন্যই। অ্যান্ড ট্রাস্ট নিয়ে আসো নিজের এঞ্জেলের প্রতি, নিজের প্রতি, ভোলেনাথের প্রতি, অ্যান্ড সেটাই তোমার জন্য বেটার। থার্ড পার্সনের চক্করে থাকছো তো খুব বড় ভুল করছো, কারণ তুমি থার্ড পার্সনের কথা শোনা বন্ধ করো, তোমার লাইফে লাভ লাইফ ইমপ্রুভ হচ্ছে। বেশি ওভার থিঙ্কিং করো না, যেটা ফিউচার সেটা তোমার কাছে তোমারই থাকবে। তো থার্ড পার্সনের কথা শুনে তুমি তোমার নিজের ফিউচারটা নষ্ট করছো, এইরকমই কার্ড এসেছে, এইরকমই ভোলেনাথ বলতে চাইছে। তো প্লিজ ওভার থিঙ্কিং বন্ধ করো, ঠিক আছে? তো কয়েক সপ্তাহ ওয়েট করে যাও, অনেকের জন্য কিছু দিন, অনেকের জন্য কিছু আওয়ার্স হতে পারে, আর অনেকের জন্য কয়েকটা সপ্তাহ।
তো কার কতটা টাইম লাগলো জানিও, রিডিংটা কেমন লাগলো জানিও, রেজোনেট হলে অবশ্যই লাইক করো, শেয়ার করতে একদম ভুলবে না, আর ক্লেম তো অবশ্যই করে নাও, থ্যাংক ইউ বলে না, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে লিখে। অ্যান্ড নতুন হলে প্লিজ আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, তবেই তো পজিটিভ এনার্জিগুলো তোমরা গেইন করতে পারবে। আর আমি লাইভ করি, আমার যে মেন চ্যানেল আছে মহাদেব ভিলেজ ট্যারোট, ওইখান থেকে আমি লাইভ করি। তো অনেকেই লাইভে এসে আমাকে বলে যায় যে তাদের রিডিং রেজোনেট হয়, তো থ্যাংক ইউ সো মাচ তাদেরকে। অ্যান্ড প্লিজ তোমরাও যদি চাও যে তোমাদের সাথে রিডিং রেজোনেট হোক, তো প্লিজ আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, আর প্লিজ লাইক কমেন্ট করে এনার্জিটা ক্লেম করে নিও, ঠিক আছে? তো এই ছিল তোমাদের রিডিং। হর হর মহাদেব।